রিসেন্টলি একটা সিএম ভিজিলেন্স আইছে আপনার এগেইনস্টে। তো সাধারণত আপনি কইতে কইন বা সবেও কইতে কইন যে আপনি কোনো দুর্নীতি করেন না বা আপনার এগেইনস্টে কোনো এলিগেশন এরকম নাই, কিন্তু ডিরেক্টলি হঠাৎ দেখা গেল যে এত বড় একটা ঘোটালা আপনি করছেন যে যার কারণে সিএম ভিজিলেন্স আইতে বাধ্য হয়েছে আপনার এগেইনস্টে। তো সাধারণ মানুষে এটা জানতে চায় যে আপনি কিতাও তো বড় ঘোটালা করছেন যেটার কারণে সিএম ভিজিলেন্সও বারবার আপনার দৌড়াইতে লাগে। যেহেতু আজকে থেকে 3 দিন বা 4 দিন আগে এই করিমগঞ্জ লোকসভার যে এপিসিসি থেকে একটা প্যানেল বানানো হয়েছে বা একটা প্রেস মিটে একটা প্যানেল দেওয়া হয়েছে। এই প্যানেলও দেখানো হয়েছে যে করিমগঞ্জ থেকে পার্লামেন্টারি ইলেকশনও 8 জনের নাম দেওয়া হয়েছে যে ইন্টারেস্টেড যারা। তো সিরিয়ালি 1 থেকে 8 জন পর্যন্ত নাম দেওয়া হয়েছে। তো আপনি কিতা মনে করেন এই যে প্যানেল যেটা বানানো হয়েছে এই 8 জন যে সিরিয়াল দেওয়া হয়েছে এরা তারার মানে পপুলারিটির উপরে এটা বানানো হয়েছে, এরা যোগ্যতার উপরে বানানো হয়েছে না এটা অন্য কিছু আছে? এটা সম্মানিত ভিউয়ার্স, বরাক কণ্ঠর পরিচালনা সত্যের সন্ধানে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা স্টুডিওত উপস্থিত হয়েছেন বরাকর গর্ব বা মানে বরাকর আওয়াজ হয় অ্যাসেম্বলিত, মানে বরাকর ইয়া সবচেয়ে বেশি যদি কেউ কোনো আওয়াজ উঠায় বা বরাকর মানে যে কোনো ধরনের সমস্যা নিয়ে অ্যাসেম্বলির ভিতরে যে মানে ফাইট করে এই নইলে গিয়া উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক মিস্টার কমলাক্ষ দেবপুরকাইস্ত। তো সত্যের সন্ধানে উপস্থিত হওয়ার লাগে আপনারা ধন্যবাদ। তো সর্বপ্রথম আপনার কাছে প্রশ্ন হইল গিয়া, রিসেন্টলি একটা সিএম ভিজিলেন্স আইছে আপনার এগেইনস্টে। তো সাধারণত আপনি কইতে কইন বা সবেও কইতে কইন যে আপনি কোনো দুর্নীতি করেন না বা আপনার এগেইনস্টে কোনো এলিগেশন এরকম নাই, কিন্তু ডিরেক্টলি হঠাৎ দেখা গেল যে এত বড় একটা ঘোটালা আপনি করছেন যে যার কারণে সিএম ভিজিলেন্স আইতে বাধ্য হয়েছে আপনার এগেইনস্টে। তো সাধারণ মানুষে এটা জানতে চায় যে আপনি কিতাও তো বড় ঘোটালা করছেন যেটার কারণে সিএম ভিজিলেন্সও বারবার আপনার দৌড়াইতে লাগে। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়া যে আগের দিন খাওয়া হয় যে একজন ব্যক্তির 70,000 কোটি টাকার কেলেঙ্কারি, পরের দিন এই মানুষটা বিজেপি জয়েন করে, এর পরের দিন এই মানুষটা ডেপুটি চিফ মিনিস্টার হয়। এটা আমার কথা নয়। তো কথা হয়েছে গিয়া যে আজকের দিনও লজ্জা থাকা উচিত আছিল, আজকের দিনে লজ্জা থাকা উচিত আছিল যে মানুষগুলোর গাত এখনো সারদার গন্ধ, লুইস বাজারের গন্ধ, যে চিফ মিনিস্টারের গাত এখনো এইগুলা গন্ধ আছে, সিন্ডিকেটের গন্ধ আছে। সেই চিফ মিনিস্টারে আমার দুর্নীতির কথা কয়, যে চিফ মিনিস্টার অ্যারেস্ট হওয়ার ভয়ে বিজেপির গিয়ে জয়েন করছে, সেই চিফ মিনিস্টার এবার দুর্নীতির কথা কয়। আর বিশেষ করে যে মন্ত্রী আমরা সবাই জানি, পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার আসামর, বর্তমান দিনে যদি আপনি যে জিগান যদি সিন্ডিকেট মন্ত্রী খেয়ে সবাই উঠে এক নাম কইব। অতএব বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ, এই হচ্ছে গিয়া বর্তমানে আসামের অবস্থা। সিএম ভিজিলেন্স কিতা লাগে আইছে আপনার ভালো কথা জানেন। আজকে যে জায়গা কোটি কোটি টাকার সিন্ডিকেটর, যে জায়গার দুর্নীতির একটা স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে, হাজার হাজার কোটি টাকার একটা ফ্লাইওভার ওর, সেটার পার্সেন্টেজ কত লওয়ার কিতা না লওয়ার সবাই আমরা জানি। আমার কাছে অনেক তথ্য আছে এগুলা। প্রত্যেকজন বিধায়ক, যারা শাসক দলের বিধায়ক, কার কোন কোম্পানি আছে, কোম্পানির সত্ত্বাধিকারী খেয়ে কত কালেকশন হয়েছে, 100 কোটি 200 কোটি 300 কোটি একটা ফার্মর হইল গিয়া ভলিউম, সেটা খালি স্টুডিওতে আইসে দেখি আমি কইলাম না। আমার দোষটা কিতা হয়েছে? আমার দোষটা হয়েছে গিয়া হইল গিয়া, আমার অপরাধ হয়েছে হইল গিয়া আমি এই বাগান যেটা, এই বাগানের একটা শেয়ার লইছি। আর আমি চ্যালেঞ্জ দিয়া কইলাম আজকের দিন, আসামের যত বাগান আছে আমি পিছু হাজার কইলাম, লম্বা লম্বা মাথায় গেছেন অ্যাসেম্বলিতে, আমি কোয়েশন করবো একটা, যত বাগান আছে সব বাগানের রেট এরকমই, 3 কোটি 4 কোটি 6,000 বিঘার জায়গা। আর বাগানের ল্যান্ড বিক্রি হয় না, বাগানের শেয়ার ট্রান্সফার হয়। ওয়ান অফ দ্য শেয়ার আর আমি 5 জনে মিলিয়া আমরা কিনছি। আর আমার যে টাকাটা, হ্যাঁ আমি আমার বৌদির কাছ থেকে একটা টাকা লইছি, বৌদি আরও 6-7 জনের কাছ থেকে লইছেন, আরও 3-4 জনে আমার টাকা দিছেন। আমি সোজা কথা 12 বছর এমএলএ আছি, আজকে প্রকাশ্যে আমি কইলাম 12 বছর এমএলএ আছি, স্যালারির টাকা একটা থাকে। আর 12 বছর এমএলএ থাকার সুবাদে আমার বন্ধু বান্ধব যারা আছে, যারা আমার হিতাধিকারী, আমার বিশেষ করিয়া আমার যারা ভালো পায়, যারা অনেকে খাস করিয়া যারা মুনাফা পায়, মুনাফার তনে সে কইলে হয়তো বা আমার এখানে দেয়া নিয়া সামান্য টাকা দিল,
এবং সেই জিনিসটা মুনাফার তনে কোনো অ্যাডজাস্টমেন্টের টাকা নাই, মুনাফার তনে সেই টাকাগুলা আমরা দিই। অতএব এগুলো সিন্ডিকেটের টাকা নাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হয়েছে গিয়া ভাই বউ যে কতদিন ফিজু জায়গায় করছেন যে ভাই বউর কীরকম হয়, কীরকম কন্ট্রাক্টারই করেন, কী করেন, কোন এমএলএর বউ কন্ট্রাক্টার, কোন এমএলএর বউর নামে কি 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 ফার্ম আছে, কত 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 600 কোটি টাকার ভলিউম আছে, ইদানিং কার কত টাকার খাম আছে, কোন ফার্মের লাগে খাম আছে, লিলি এন্টারপ্রাইজ খার, আরবিএস খার, এটা সব আমরা জানি। কোন ফার্মর এগেনস্টে খারা জড়িত আছে, কোন শাসক দলের বিধায়করা কিতা করে, কোন শাসক দলের বিধায়করা কোন কোম্পানিরে করছে, গ্রাস করছে। ইদানিংকালে আবার দেখছি কোন এফএক্স ব্যাংকর 20 কোটি টাকা, এটা 50-60 লাখের কোনো মাত নাই। 50 লাখ টাকা নিচ্ছি, তুই লইছিস 80 লাখ টাকা দিয়ে বাগানের একটা শেয়ার কিনছি, 8-9 জনের কাছ থেকে আমি লইয়া টেকা লইয়া, এগুলা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, টেকা লইয়া এর কাছে লইয়া টেকা লইছে দিব আমার দিছে। বিধায়ক 12 বছরের বিধায়ক আছে। এবং আপনি জানিয়ে রাখা ভালা, এবং আমি মনে করি হেমন্ত বিশ্ব শর্মা জানিয়ে রাখা ভালা যে বরাকবেলি এরকম বহুত মানুষ আমার ভালা পায়, বহুত মানুষ এরকম ভালা পায় আমার, যারা নিঃস্বার্থে আমার ইলেকশনে আমার সহযোগিতা করে। আর এমনি যদি কই আমার সহযোগিতা করবো, আমি দায়িত্ব লিয়া করলাম আজকের দিনও এই বরাকণ্ডের আমি দায়িত্ব লিয়া করলাম। অতএব এই 80 লাখ টাকার আমি একটা শেয়ার লোয়ার পরে, 5 জনে একটা বাগান লোয়ার পরে, 10 লাখ 5 লাখ করে 51 করিয়ার পরে লোয়ার পরে, এটাকে আমি অপরাধ করছি? আমার বউ দিয়ে 10 বছরে মাত্র 4 কোটি টাকার কাজ করছে, এটা অপরাধ হয়েছে? বৌদি কিতা কিছু জায়গায় কথা মতো কিতা যে না বৌদি তো হাউস ওয়াইফ, তাই কীরকম করে খার বউ হয়েছে কন্ট্রাক্টারে গিয়া করে, খার বৌদি গিয়া কন্ট্রাক্টারে করে, খার কিতা করে আমরা কিতা জানি না নি, কিতা খার খুব এন্টারপ্রাইজ আছে কিতা আছে আমরা জানি না নি কিতা। অতএব মানুষের লগে অন্যায় করার একটা সীমা আছে। অন্যায়ের সীমা যখন বেশি যায়, যখন অহংকার যখন মানুষের বেশি হয়, তখন আস্তে আস্তে পতন হয়। যে জিনিসটা হিটলারও রয়েছিল, হিটলার এরকম তার এগেনস্টে কথা কইলে হিটলারের জেলে ঢুকে দিত। তার প্রচার বিভাগ বানিয়ে রাখছিল, সাম গুয়েল করে একজন আছিল, প্রচার বিভাগ বানিয়ে রাখছিল। এরা গিয়া সবসময় হিটলারের যে নেগেটিভ কথাবার্তা কইতা, মানুষের গিয়ে এমনভাবে পজিটিভলিগুলো খোয়া হইতো। আজকে দেখবো আমরা সেম অবস্থা। অরুণোদয় দেওয়া হয়েছে, যে অরুণোদয় যত টাকা দেওয়া হয়েছে তার থেকে বেশি অ্যাডভাইসমেন্ট অরুণোদয়ের প্রত্যেকটা ক্ষেত্রে এরকম চলে। এই হারে অ্যাডভাইসমেন্ট আরম্ভ হয়েছে, এই হারে প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, যেটা কীভাবে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিটা ভালো করতে লাগবো। তাই আমি মনে করি যে অন্যায়ের একটা সীমা আছে। জীবনে অন্যায় করছি না, যে কথাগুলো আছে প্রকাশ্যে কইছি। বিধানসভা তো সেম ল্যাঙ্গুয়েজও কইব, আমার ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হইতো না। আর ভয় আমার দেখাই লাভ নাই। রাজনীতিকভাবে 12 বছর হয়েছি, বিধায়ক হয়েছি, 13 বছরে গিয়া ফর্ম গিয়া বিধায়ক হওয়ার, এবং এই 13 বছরে অনেক মানুষের ভালোবাসা পাইছি। বিধানসভার চার্টার ফ্লাইটের কথা কইলে, বিধানসভার মুখ্যমন্ত্রীর মাটির কথা কইলে, বিধানসভার মুখ্যমন্ত্রীর পরিবারের মাটির কথা কইলে, লাইটের কথা কইলে, বরাকর বঞ্চনার কথা কইলে, বাঙালির বঞ্চনার কথা কইলে, বিশেষ করে আজকের দিনে ভাষাশহী স্টেশন, আজকের দিনে 3rd গেট 4th গেট, এই কথাগুলো যখন বরাকর বাঙালির বঞ্চনার কথা যখন আমরা কই, তখন আমার উপরে সিএম ভিজিলেন্স লাগানো আমার কোনো আপত্তি নেই। আপনি এনকোয়ারি করেন, আমি 1000বার এনকোয়ারি করেন, কিন্তু আসামের মানুষ কিন্তু দেখেন কিন্তু। এবং বরাকর মানুষ আমি এটা জানাইতে চাই যে বরাকর প্রতি যে বঞ্চনা যেটা যেভাবে আমরা যেটা শিকার হইলাম, এটা প্রতিরোধ করিয়া তুলতে লাগবো। কিন্তু বিধায়ক হিসেবে আমার উপরে এনকোয়ারি হয়েছে, আরও 10টা এনকোয়ারি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার ছেলেমেয়েরা, আমরা এখানে 3rd গেট 4th গেট, বিশেষ করে আমরা যুবক যুবতীরা যেভাবে আজকে বঞ্চিত লাঞ্ছিত, আমরা বাঙালিরা লাঞ্ছিত বঞ্চিত, সেই ব্যাপারে আমি মনে করি ঐক্যবদ্ধ হইয়া লড়াই চলে যেতে লাগবো আমরা। তো একটা স্টেটমেন্ট আপনি জাস্ট এখানে দিছেন যে আপনি কইছেন একটা শেয়ার কিনছেন বাগানের আপনি, আর কিছুদিন পূর্বে আরও অন্য একটা চ্যানেলের একটা ইন্টারভিউতে আপনি কইছেন যে আপনারা 5 জন সনাতনী মিলিয়ে বাগানটা পারচেজ করছেন। তো যদি আপনারা 5 জনে মিলিয়ে এটা পারচেজ করেন, তাহলে হইতে পারেন যে আমরা 5 জন পার্টনার মিলিয়ে এটা পারচেজ করছি। আপনি এটা না হইয়া আপনি কইছেন যে আমরা 5 জন সনাতনী মিলিয়া, এখানে কিতা আপনি হিন্দু কার্ড খেলবার লগে এই ওয়ার্ডটা ইউজ করছেন না কিতাব, মানে আপনি কিতাব বুঝাইতে চাইছেন এই ওয়ার্ডটা? এই ওয়ার্ডটা আসলে মুখ্যমন্ত্রীর ওয়ার্ড, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর ওয়ার্ড। সনাতনী সভ্যতা, সনাতনী রক্ষা করতে লাগবো, সবসময় মুখ্যমন্ত্রী কথাটা হইয়া থাকুন। তো কথা হয়েছে গিয়ে আজকের দিনও যদি দেখা যায়, যদি যে বিশেষ করিয়া ইসলাম ধর্মাবলম্বী আজকে টার্গেট করিয়া অনেক সময় এনকাউন্টার করা হয়, টার্গেট করিয়া ইভিকশন করা হয়। অর্থাৎ এই মুখ্যমন্ত্রী হওয়ার পরে, আমি এর আগের 5 বছর কইলাম না, আমি বর্তমানে বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেভাবে টার্গেট করিয়া মুসলমানের বুট লাগে না, তো মুসলমানের বুট এটা যাভাবে মানে একজন মুখ্যমন্ত্রীর মুক্ত নেই, এই কথাগুলা শোনাটাই মনে করি
এটা আমরা লজ্জার বিষয় একটা সংবিধান সামনে রাখিয়া একটা গণতান্ত্রিক দেশ, অত বড় একটা গণতান্ত্রিক দেশ, অত বড় একটা সাংবিধানিক একটা দেশ, একজন মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা কইটা এত লজ্জাজনক ব্যাপার হইতে পারে না। কথা হয়েছে কি আমি সনাতনী কিতার লাগে কইলাম, যেহেতু মুখ্যমন্ত্রী এখানে মধ্যে মুখ্যমন্ত্রীর ওয়ার্ড, আসলে ব্যাপারটা হয়েছে গিয়া মুখ্যমন্ত্রী না সনাতনী না ইসলাম, ইসলামের একটা ভয় দেখানি হয়, কিন্তু না সনাতনী না ইসলাম তাই হইল গিয়া তার ভোটের রাজনীতির মধ্যে আসেন, যে ভোট কীভাবে ক্যাচ করা যায়। মুখ্যমন্ত্রীর পরিবারের এগেইস্টে, মুখ্যমন্ত্রীর পরিবারের মাটির এগেইস্টে যে কথা হোক, সে ইসলাম ধর্মাবলম্বী হোক, সে সনাতনী হোক, সে রক্ষা হইতো না আপনার। এটা লাগে আমি কইছি, আমি এটা লেগে কইছি। অতএব যেভাবে ইসলাম ধর্মাবলম্বীরা লাঞ্ছিত বঞ্চিত, সময়ারে সনাতনীরা আজকে সনাতনী দিকে দেখানি হয়, সনাতনী সভ্যতারে বাঁচাইতে লাগবো, এটা করাইতে অনেক কথাবার্তা হয়। আসলে ব্যাপারটা এটা নয়, আসলে তার ইন্ডাস্ট্রি বাঁচাইতে লাগবো, তার কোম্পানি বাঁচাইতে লাগবো, তার মাটি বাঁচাইতে লাগবো, এবং নিজে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বলবান একজন মুখ্যমন্ত্রী হইতে লাগবো যার এত সম্পত্তি আছে, যে গর্বের সাথে কইতে পারেন যে না আমার অতটা সম্পত্তি আছে, অতটা কোম্পানি আছে। অতএব মুখ্যমন্ত্রীর কাছে না সনাতনী না ইসলাম, এটা লাগে আমি কইলাম যে মুখে সনাতনী কিন্তু কার্যক্রমে সনাতনী আছে। কার্যক্রম হইল মাটি, কার্যক্রম হইল গিয়া চার্টার্ড ফ্লাইট, কার্যক্রম হইল গিয়া মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, টাকা লুট, সিন্ডিকেট, এই জিনিসটা চলে। এই জিনিসটা বুঝাইবার লাগে আমি সনাতনী জিনিসটা কইছি। এবং মুখ্যমন্ত্রী মোটেই সনাতনী বা ইসলাম নয়, তার উদ্দেশ্য হয়েছে গিয়া কীভাবে রাজনৈতিকভাবে তাই নিজেরাই প্রতিষ্ঠিত করতা, কিভাবে নিজের সম্পত্তি বাড়াইতা, কিভাবে সিন্ডিকেট করতা, এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তো যেহেতু আজকে থেকে 3 দিন বা 4 দিন আগে এই করিমগঞ্জ লোকসভার যে এপিসিসি থেকে একটা প্যানেল বানানি হয়েছে বা একটা প্রেস মিটে একটা প্যানেল দেওয়া হয়েছে, এই প্যানেলও দেখানি হয়েছে যে করিমগঞ্জ থেকে পার্লামেন্টারি ইলেকশনও 8 জনের নাম দেওয়া হয়েছে যেন ইন্টারেস্টেড যারা। তো সিরিয়ালি 1 থেকে 8 জন পর্যন্ত নাম দেওয়া হয়েছে। তো আপনি কিতা মনে করেন এই যে প্যানেল যেটা বানানি হয়েছে, এই 8 জন যে সিরিয়াল দেওয়া হয়েছে, এরা তারার মানে পপুলারিটির উপরে এটা বানানি হয়েছে, এরা যোগ্যতার উপরে বানানি হয়েছে না এটা অন্য কিছু আছে? এটা দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হয়েছে গতদিন আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির মিটিং আছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে আমি একজন মেম্বার এটার। তো সেই মর্মে যখন অ্যাফেয়ার্স কমিটির মিটিং হয়েছে তখন এটা সিদ্ধান্ত হয়েছে যে তখন কংগ্রেস এরকম একটা পার্টি, যে পার্টির ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যে জায়গা কংগ্রেসের কোনো সদস্য নাই, এমন কোনো ওয়ার্ড নেই, এমন কোনো জিপি নেই, এমন কোনো জায়গা নেই যে জায়গা কংগ্রেসের মানুষ নেই। অতএব প্রথম অবস্থায় 11 পার্টির লোকে অ্যালায়েন্স হয়েছে, আমরা আসামও আমরা একটা বুঝাবুঝি একটা হয়েছে, বিজেপি বিরোধী শক্তি আমরা সব এক হয়েছি। সময়ারে ভারতবর্ষের প্রেক্ষাপটে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্স হয়েছে, 2টা অ্যালায়েন্স, এটা হয়েছে কি অফিসিয়ালি অ্যালায়েন্স হয়েছে, আর এখানের মধ্যে ইন্ডিয়া অ্যালায়েন্সের কয়েকটা পার্টি এবং আমরা রিজনাল 2-1টা পার্টি মিলিয়ে আমরা এখানের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কথা হয়েছে গিয়া যে আলটিমেটলি ইন্ডিয়া অ্যালায়েন্সের সিদ্ধান্ত নিব এখানে খালি কিতা করতো রাহুল গান্ধী, আমরা নেতা রাহুল গান্ধী সেটা নিয়ে আলোচনা করবা, সেই আলোচনা হইব। কিন্তু অহন্তনেও আমি মনে করি যে কংগ্রেসে যদি উঠিয়া হয় ফার্স্টত খেলতাম না, বা 3টাত খেলমু 8টাত খেলতাম না, দেখবিস কিতা কংগ্রেসের কোনো প্রার্থী নেই। আজকে যে জায়গাত কংগ্রেসের প্রার্থী একদম কোনো জায়গাত 8টা 9টা 10টা প্রার্থী আছে, সেই মনে প্রথম অবস্থায় আমরা প্রকাশ করছি আমরা লিবারেল এই ক্ষেত্রে বিজেপি আড়াইবার লাগি আমরা যা করণীয় দরকার, আমরা সিদ্ধান্ত হয়েছে যা করণীয় দরকার আমরা করবো। এই ক্ষেত্রে আমি মনে করি আমরা লাইক মাইন্ডেড যে পার্টি আছে সেটা তার লগে আলোচনা করবো, কিন্তু সর্বোপরি আমরা মনে করি যে নিজের স্ট্রেংথ নিজের ভ্যালু যদি আমরা ঠিক না রাখতে পারি যদি, এবং এখন কিতা এরকম নিজে না কংগ্রেসের আমি দল করতাম তো বাকি সবরে জিগাই লিখি কীরকম আমরা দল করতাম, কীরকম আমরা মিটিং করতাম, সবে আমরা করিয়া যাই না খালি, আমরা সবার দল করিয়া যাই, সবার অ্যাক্টিভিটিস করিয়া যাই। আমরা যখন সময় যখন হইব যখন বইমু আমরা বইয়া যে জায়গা যার কোয়ালিটি আছে যা যেটা আছে এটার লগে আলোচনা করিয়া এটা নিয়ে সেই ডরাইন দরকার নেই। কিছু আমি কতদিন কইছি, আমি জেবি নেতারা কইছি যে আপনারা ডরাইন না, যে ডরাইনের কিচ্ছু না, যে না কংগ্রেসে দিয়েছি আপনারা লিস্ট দিন, রাজ্য দলের লিস্ট দিন, জাতীয় পরিষদের লিস্ট দিন, সবাই লিস্ট দিন, নিজের লিস্ট দিন, তারপরে আমরা বইয়া সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে যেটা ভালো হয় বিজেপির আড়াইবার লাগে যা করণীয় দরকার নিশ্চয়ই আমরা করবো। এটা খুব সুন্দর জিনিস, আপনারা স্ট্র্যাটেজি বানাইবা প্ল্যান করবা। আমার এক্স্যাক্টলি কোয়েশন আছিল এই যে প্যানেল যেটা দিছে এই প্যানেলটা মানে আপনি কিতা মনে করেন একদম মানে যেরকম হইতে লাগে ওরকম হয়েছে, এই প্যানেলের উপরে আপনি স্যাটিসফাইড নেই যে প্যানেল যেটা বানাইছে? দেখুন এটা অ্যাপ্লাই নাই যে না এটা আমাদের অ্যাপ্লাই করছে, আমরা কিছু নাম আরও ঢুকাইছি এবং আমি মনে করি যে এই নাম যারা আইছে যারা অ্যাপ্লাই যখন হইব যখন এই নামগুলো অনেক থাকতো না, অনেকে অ্যাপ্লাই করতো না। এটা অ্যাপ্লাই করতে না বলতে কি তা হয়তো বা অনেকে আইয়া কাগজ এটা দিছে যে আমি খেলতাম,
কিন্তু অ্যাপ্লাই যখন করবো তখন হয়তো বা খেলতো নাই নমিনিয়াল আমরা একটা ফিসও আছে কম একটা ফিস আছে তো কইব যে বা 20,000 টাকা কিতার লিগে আমি খরচ করতাম 40,000 টাকা আমি কিতার লিগে খরচ করতাম 50,000 টাকা আমি কিতার লিগে খরচ করতাম আমি আর এটা বুঝলাম হয়তো টিকিট পাইতাম না দিতাম না অর্থাৎ তখন আমি দায়িত্ব না ঠিক আছে কিন্তু ফাইনালি আমরা লিস্ট প্রকাশ হইব গিয়া যখন আমরা ইয়ে করবো অ্যাডভাইস করবো যখন যে আপনারা নিয়ে দিন আপনার নমিনেশন পত্র জমা দিন তখন যে লিস্টটা আউট হইব এই লিস্টে ফাইনাল থাকবো এটা মানে মোটামুটি একটা আন্তাজের উপরে একটা লিস্ট হয়েছে এবং আমরা মনে হয়েছি যে আর 2-3টা নাম ইনক্লুড করা হয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখছি 2-3টা নাম বাদও পড়ছে আমরা ইনক্লুড করছি করি আবার এই লিস্টটা আবার ফাটানো হয়েছে এবং এই লিস্টের কপিও ইতিমধ্যে আপনারা পাইবা আচ্ছা মানে এটা রিভাইজ আবার আইব এটা ফাইনাল আর একটা আমরা 2-1জন দেখছি আরও ইন্টারেস্টেড আছে হয়তো বা এই 2-1জনের নাম বাদ পড়ছে আচ্ছা জানি তো সেই ক্ষেত্রে আমরা এটা কি যেটা বর্তমানে যেটা আছে এটা থেকে আর 2 জন মাইনাস হইছে মাইনাস হয়েছে না কিছু মাইনাসের কোনো কিছু না প্লাস হওয়ার কথা আছে মাইনাসের কোনো কিছু কথা হয় আপনার আর একটা কোশ্চেন হইল গিয়া